তো এখন আমি চলে এসেছি ঘরের ভেতরে, আর ঘরের ভেতরের অবস্থাটা দেখতে পাচ্ছ বর্ষার জলে, যেটা হতে পারে এটা ঠাকুমাদের বাড়ি। তো আর দেখতে পাচ্ছ মানে এখানে হচ্ছে কোমর সমান জল। এই ঘরের অবস্থা দেখতে পাচ্ছ, এইদিকে দেখো বাক্স ওপরে তুলে দিই। তো এখানে জল কতটা দেখতে পাচ্ছ, এই যে এতটা জল হয়েছে, আর এইদিকে সবাই পার হচ্ছে দেখো। থেকে থেকে আমার পায়ের অবস্থা দেখতে পাচ্ছ পুরো একদম সাদা হয়ে গেছে। কাকা শেষমেশ দেখতে পাচ্ছ হাঁটতে হাঁটতেই চলে আসছে, কোনো উপায় নেই। আচ্ছা কতটা জল হয়েছে, বাড়িতে জল উঠে গেছে বলে সামনে যে পুজো আছে সেরকম পুজোরও মানে যে কেনাকাটা বা পুজোয় একটা আনন্দ করা সেগুলোও একদম মানে আর কি কোনো কিছুই হয়নি পুজো। সো হেই গাইস, শুভ সকালবেলা। তো কি তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আবারও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, আমাদের বাড়িতে মানে জল টল উঠে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করেছি, দেখেছো আগের ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো আমাদের গ্রামের চারিপাশে কতটা কি জল হয়ে গেছে। আমি যে প্রেমনগরের মাঠে যেতাম সেখানে কতটা কি জল হয়ে গেছে। তো পুরো আমাদের গ্রামটা মানে অ্যাকচুয়ালি বৃষ্টির জলে বন্যা হয়ে গেছে। আর এইদিকে দেখতে পাচ্ছ বাগানের দিকে কতটা কি জল হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের বাগান। তো যাই হোক, এই ভাই সাহ, যাই হোক কন্টিনিউ দেখতে থাকো। আজকের ব্লগ ভিডিওটা পুরো সম্পূর্ণ আলাদা ধরনের ব্লগ ভিডিও হতে চলেছে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। তো এখন আমি চলে এসেছি ঘরের ভেতরে, আর ঘরের ভেতরের অবস্থাটা দেখতে পাচ্ছ বর্ষার জলে। তো ওই ঘরের দিকে মানে পুরো একদম জল ঘরের ভিতরে চলে গেছে। আগে একবার বর্ষা হয়েছিল, বাট এবার এতটা বর্ষা হয়েছে মানে ঘরের ভেতরে জল চলে গেছে। আগেরবার বর্ষা হয়েছিল বারান্দাতে জল ছিল, বাট এবার হচ্ছে ঘরের ভেতরে চলে গেছে। আর এইদিকে দেখতে পাচ্ছ মানে সব একদম অবস্থা খারাপ, আর কিছু পড়লেই শেষ। তো আর এইদিকে বাইরের দিকে দেখো, তো এটা হচ্ছে বাইরের দিকে পুরো একদম শেষ। আমি এই পাশে যাই। তো এটা হচ্ছে বাইরের দিকের অবস্থা দেখো, আর ওই দিকে হচ্ছে আমাদের গোয়াল। ছাগলগুলো হয়তো এখন হতে পারে এটা ঠাকুমাদের বাড়ি। তো আর দেখতে পাচ্ছ মানে এখানে হচ্ছে কোমর সমান জল। তো এখানে একদম পুরো কোমর সমান জল হয়ে গেছে। আর এই ঘরের অবস্থা দেখতে পাচ্ছ, এইদিকে দেখো বাক্স ওপরে তুলে দিই, আর এ পাশে হচ্ছে মিট কেস, আর এইদিকে মানে পুরো একদম বাজে অবস্থা, চটকিয়ে চটকিয়ে। তো দেন ফার্স্ট এখন আমি যেতে চলেছি বাজারে, কারণ বাবা একটা মুরগি পেয়েছিল, এই যে দেখতে পাচ্ছ সেই মুরগিটা। এই তো এই মুরগিটা আর কি কেটে ফেলবো, কারণ আমাদের বাড়িতে পুরো জল উঠে ভর্তি হয়ে গেছে, আর রাখার প্রচণ্ড সমস্যা হচ্ছে। তো সে কারণে কেটে ফেলবো, সে কারণে যাচ্ছি বাজারে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। সো গাইজ, আমাদের বাড়ির ভেতরের অবস্থা দেখেছো, আর এইদিকে হচ্ছে কাকুদের ঘেরি। তো এইটা হচ্ছে বাবি কাকাদের ঘেরি, আর এইদিকে হচ্ছে আরও একটা কাকুদের ঘেরি। তো দেখতে পাচ্ছ, আর এইদিকে রাস্তার অবস্থা। তো সামনের দিকে আরও রাস্তায় জল উঠেছে, আর কোথায় কোথায় জল উঠেছে সব কিছু শেয়ার করবো। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। আর দেখতে পাচ্ছ এইখান থেকে জল স্টার্ট হয়ে গেছে, পুরো রাস্তার উপরে জল। আরও যত সামনে যাব, তো আরও যত সামনের দিকে যাবো আরও বেশি জল আছে। আর ছাতা নিয়ে ভিডিও করবো বলে বেরিয়ে পড়েছি, ছাতাও ভালোই ডিস্টার্ব করছে, মানে তুলতে বেরোচ্ছে বারবার। আর এইদিকে দেখো ঘেরির মধ্যে কিভাবে পার হচ্ছে দেখো। মাইনাস করছি। তো এখানে জল কতটা দেখতে পাচ্ছ, এই যে এতটা জল হয়েছে, আর এইদিকে সবাই পার হচ্ছে দেখো। আর এইদিকে আমি পুরো জলের মাঝখানে চলে এসে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। আর বৃষ্টিও পড়ছে সেরকম লেভেলের, টুকটাক টুকটাক করে পড়তেই আছে। আর এইদিকে দেখো একজন বাইক পরিষ্কার করছে, ধুচ্ছে এখানে। তো আর এই যে হচ্ছে আমাদের মানে নদী, এইটা আর কি দেখতে পাচ্ছ, এই যে সামনে যে খাল টাইপের নদী আছে, আর এই যে ব্রিজ। তো মানে ভীষণ বাজে পরিস্থিতি, আর কি বলবো, বাড়ির পরিস্থিতি এত খারাপ। মানে বৃষ্টিতে জল হয়ে অনেক বছর এরকম জল ওঠেনি, বাট আমাদের বাড়িতে কোনো সময় জল ওঠে না। মনে হয় 2015 সালে উঠেছিল, তবু বারান্দায় হালকা হালকা ছিল, বাট এবারে এতটা জল হয়ে গেছে, আর এরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এখনও এইদিকে দেখো
এতটাই মেঘলা আকাশ। আর এই যে নদীর অবস্থা, নদী দিয়ে তো কোনো স্রোতই নেই, এইদিকে বাজে অবস্থা। তো মানে এতটাই বাজে পরিস্থিতি, আর কি বলবো, মানে পুরো এরপরে যদি আর একটু জল বাড়ে, বাড়িতে তো সব কিছু জাস্ট ওপরে রাখা হয়ে গেছে, শুধু যা কিছুই ছিল সব ওপরে রাখা হয়ে গেছে, শুধুমাত্র আর কি শোকেসটাই উঁচু করা হয়নি। তো শোকেসটা উঁচু করার জন্য আবার বাবা গেছে ইট আনতে, তো ইটটা নিয়ে এলে তারপরে আবার টোকেসগুলো যা আছে সেগুলো উঁচু করব। তো এইদিকেও দেখতে পাচ্ছ এনাদের এখানেও জল উঠে গেছে, তো এরাও গরু রাখার জন্য এই জায়গাগুলো করেছে। আর এই যে বৃষ্টি দিচ্ছে, অটো আসছে, ওই দেখো। তো এইখানের অবস্থাটা দেখো, এখানেও জল উঠে গেছে। তো এইখানের অবস্থাও দেখতে পাচ্ছ, ব্রিজ পার করে যেই আবার এসছে আবারও জল উঠে গেছে এখানে দেখো। এখানে তো রীতিমতো স্রোত যাচ্ছে, নদীর দিক থেকে এইদিকে আসছে। বাহ, জোরে চালা, জোরে চালা। প্রচুর জোরে স্রোত যাচ্ছে তো। হ্যাঁ, আর কি করছি আর কি করব, আমার যা কাজ। তো সামনের দিকে চলো, ওখানে প্রচুর মাছ ধরার, মানে প্রচুর লোকজন মাছ ধরছে, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। থেকে থেকে আমার পায়ের অবস্থা দেখতে পাচ্ছ, পুরো একদম সাদা হয়ে গেছে। তো দুই পায়ের অবস্থা একদম পুরো সাদা হয়ে গেছে জলের ভিতরে, মানে সারাদিন জলে থাকতে হচ্ছে। আর এই যে এখন চলে এসেছি আমাদের এই যে ল্যাংটার ধারে, তো এখানে মাছ ধরার ভিড় দেখতে পাচ্ছ। তো চলো সামনের দিকে যাই, তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো আর এই দিকের অবস্থাটা দেখো, ল্যাংটার যে বিল আছে এই সাইডে অবস্থা দেখো। আর ওই সামনে বলছে মাছ পড়েছে, দেখা যাক সামনের দিকে যাই, দেখি কি মাছ পড়েছে। কি মাছ এটা, কি মাছ? তেলাপিয়া কোথায়, মনোপিয়া তো। আচ্ছা আচ্ছা, তেলাপিয়াই মনোপিয়া, মনোপিয়াই তেলাপিয়া। কাতলা মাছ পড়েছে। তো বৃষ্টি যদি না হতো এখানে প্রচণ্ড লেভেলের ভিড় হয়ে যেত মাছ ধরার জন্য। ভাই ছিপ নিয়ে অনেকে চলে আসতো, জাল নিয়ে প্রচুর লোকজন থাকতো। তো যাই হোক, আর ওই দিকেও দেখতে পাচ্ছ জাল ফেলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো যাই হোক, কন্টিনিউ দেখতে থাকো। কাকা শেষমেশ দেখতে পাচ্ছ হাঁটতে হাঁটতেই চলে আসছে, কোনো উপায় নেই, কি আর করবে। দেখো অ্যাট লাস্ট ওনাকে হাঁটতে হাঁটতেই আসতে হচ্ছে, এতটা পরিমাণে জল, প্রায় হাঁটু সমান জল উঠে গেছে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। কি হলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই রে ভাই, ধাক্কা লেগে গেছে, বাদিয়ে ফেলেছে। বাড়ির গেটের অবস্থা দেখতে পাচ্ছ, আর ওইখানে ওই যে তাঁবুটা নিয়ে ছাগলের থাকার ঘর করা হয়েছে। আর আমাদের বাড়ির এই যে পাশে দেখতে পাচ্ছ কাকুদের সব পটলের, মানে পুরো মাচা পুরো ডুবে গেছে।
আর এই যে স্কুলের ওইদিকে দেখো কি অবস্থা। তো সামনে দেখতে পাচ্ছ স্কুলের ওইদিকেও পুরো মানে জল হয়ে গেছে। তো চলো স্কুলের ওইদিকেও কতটা কি জল হয়েছে সব দেখাচ্ছি তোমাদের, দেখতে থাকো কন্টিনিউ। আমি চলে এসেছি আমাদের প্রাইমারি স্কুলের পেছনের দিকে, আর কতটা জল হয়েছে দেখো এখানে। এই যে সবে নেমেছি, এই যে এতটা জল। আর এই দিকে দেখতে পাচ্ছ আমাদের স্কুলটাও ডুবে গেছে। স্কুলের সামনের দিকেও যাব, তো স্কুলের সামনের দিকেও যাব, দেখতে পাবে কতটা কি জল হয়েছে। তো যাই হোক কন্টিনিউ দেখতে থাকো, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। স্কুলটাই পুরো মানে একেবারে জলের ভিতরে ভর্তি হয়ে গেছে। আর রাস্তার মাঠে তো একেবারে মানে সেই লেভেলের জল। তো চলো বিলেও আমি শেয়ার করছি কতটা কি জল হয়েছে, সব কিছুই দেখতে পাবে। আমি যে প্রেমনগরের মাঠ যে রাস্তাতে যেতাম সেই রাস্তাতে কতটা কি জল হয়েছে সবই দেখাবো। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। তো গাইজ আমি আর বিলের দিকে গেলাম না, কারণ বিলের দিকে গেলে অনেকটা টাইম লেগে যেত। তার কারণ হচ্ছে বাড়িতে আবার ইট নিয়ে আসতে হবে, শোকেস টোকেস উঁচু করতে হবে। তো যাই হোক আমার বাড়িতে আবার কাজ আছে, তো যে কারণে আর বেশি দূরে গেলাম না। তো গেলে অনেকটা সময় লেগে যাবে, আস্তে আস্তে হেঁটে আসতে হবে। তো সে কারণেই গেলাম না। আর দেখি বিকালবেলায় নৌকা চড়া যায় কিনা, নৌকা যদি আসে তো নৌকা চড়তে যাব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। চলো এবারে তোমাদের আমি হচ্ছে আমাদের প্রাইমারি স্কুলের সামনেরটা দেখো কতটা জল হয়েছে। এই দেখো, দেখতে পাচ্ছ কতটা জল হয়েছে। তো দেখো অবস্থাটা দেখো স্কুলের, আর একদম কানায় কানায় উঠে গেছে, আর 1 ইঞ্চি উঠলেই পুরো শেষ। আর এইদিকে দেখো, এটা হচ্ছে আইসিডিএস স্কুল। তো দেখতে পাচ্ছ কতটা কি জল হয়েছে, মানে প্রাইমারি স্কুলে ডুবে গেছে, স্কুল বন্ধ আছে অনেক দিন থেকে। তো যাই হোক কন্টিনিউ দেখতে থাকো। তো গাইজ আমাদের বাড়িতে কতটা কি জল উঠে গেছে, আর আমাদের গ্রামেও কতটা কি জল উঠে গেছে, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে বাড়িতে জল উঠে গেলে মানে প্রচুর কাজ থাকে, আর তার ভেতরে আবার মায়ের শরীরটা খারাপ করেছে, মানে অনেকটাই মানে চাপের ভেতর দিয়ে আছি। তারপরেও তোমাদের সঙ্গে আমি ভিডিওগুলো শেয়ার করছি। তো যাই হোক অনেক কষ্ট হচ্ছে, মানে কি বলবো আর কি, বাড়িতে থাকতে অনেক সমস্যা হচ্ছে। জল উঠে গেলে যেমন প্রবলেমটা হয়, আর আমাদের নিচের মেঝে হচ্ছে তোমার মাটির। তো আমাদের নিচের মেঝে যেহেতু মাটির, সে কারণে আর কি পায়েও আর কি সমস্যা হয়ে গেছে, পা খেয়ে খেয়ে গেছে। বাড়িতে জল উঠে গেছে বলে সামনে যে পুজো আছে, সেরকম পুজোরও মানে যে কেনাকাটা বা পুজোয় একটা আনন্দ করা, সেগুলোও একদম মানে আর কি কোনো কিছুই হয়নি। পুজোর কেনাকাটাও কিছুই করিনি, ভালো লাগছে না বলে। তো যাই হোক চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। তো যাই হোক আমি তোমাদের সব কিছু শেয়ার করেছি, আর কি বলবো, তোমরা এটুকুই কামনা করো যেন আমাদের বাড়ি থেকে তাড়াতাড়ি জলটা নেমে যায়। তো চলো আজকের ব্লগ ভিডিওটা অন্যরকম ব্লগ ভিডিও, তোমাদের কেমন কি লেগেছে না লেগেছে আর সব কিছুই নিচে কমেন্ট করে জানিও। তো যাই হোক আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।